আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা যে জমিতে আছি এই জমিটা তো একটা বড়বড়ি জমি দেখতে পাচ্ছি না, জি ভাই। এবং সাথে দেখতে পাচ্ছি সাথী ফসল হিসেবে পেঁপে। পেঁপে আছে। জি। আর আপনার নামটা একটু যদি বলতেন, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন। আর ঠিকানাটা? ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা, জি, থানা ডোমার। ডোমার। আর আপনার এই জমিটা কত শতক জমি? এটা 14 শতাংশ জমি। 14 শতক জমি না? জি। এখানে যে বরবটি লাগাইছেন জি। এটা কি জাতের বরবটি? এটা এয়ার মালিক, এটা আনন্দ। আনন্দ। জি। খাটো জাতের বরবটি জি, না? খাটুজাদের। আর এটা শুধু একটু চাষাবাদ করছেন না আরো তো ফসল আছে কিনা? এটা সাথী ফসল হিসেবে দিছি, পেঁপের সাথী ফসল পেঁপের হিসেবে। সাথে সাথী ফসল হিসেবে জি। আপনি এই বরবটি লাগাইছেন। জি। আপনার আনুমানিক কতদিন বয়স হয়েছে এই বরবটি গাছের? এটার বয়স হচ্ছে আনুমানিক 55 দিন। 55 দিন। আজকে 55 দিন। জি। জি। কয়টা তোলা হাট দিচ্ছেন, কয়বার ছিঁড়া দিচ্ছেন তুলনা করছেন? নিম্ন 7 থেকে 8 বার। 7 থেকে 8 বার ফল তুলছেন। জি। প্রথম তোলা আনুমানিক কতদিন বয়সে দিচ্ছেন, চারা লাগানো থেকে বা বীজটা লাগানো থেকে? প্রথম তোলা দিয়েছি আনুমানিক 40 দিন বয়স। 40 দিন বয়সে আপনি প্রথম তোলা দিচ্ছেন, এবং এখন পর্যন্ত আপনি 7 থেকে 8 বার ফল উৎপাদন করতে জি। পারছেন। জি। তাও আনুমানিক কত টাকা বিক্রি হয়েছে? আনুমানিক 30,000 মতো। 30,000 টাকার মতন বিক্রি করেছেন। জি। খরচ হয়েছে কত টাকা? খরচ কি 2 থেকে 2,500 টাকা। 2 থেকে 2,500 টাকা খরচ হয়েছে। জি। এখন তো এই বাজারে যখন ফলটা নিয়ে যান, জি। তখন ক্রেতা, জি। পাইকার বলেন খুচরা ক্রেতা বলেন, ওনারা মন্তব্য কি করে এই ফলটা দেখে? ওনারা খুবই খুশি এই বটবটি সিম। ওনারা আমাকে সবসময় রেসপন্স করে যে ভাই নেক্সটে আবার নিয়ে আসবেন, কারণ এই সিমের প্রচুর চাহিদা বাজারে এবং সিমটা অনেক নাকি সুস্বাদু। ওনারা আমাকে রিভিউ দিয়েছে, এই জন্য আমি নেক্সটে প্ল্যান করছি যে আমি এই বটবটি সিম এখানে আরও লাগাবো। আরো লাগাবেন না? আর যদি আমরা বলি এই গাছে কি কোনো রোগ, রোগের প্রভাব কি দেখা যায়, রোগ ভাইরাস বলেন এইসব কি আছে? না না, কোনো ভাইরাস নাই এই গাছে। জাস্ট খালি সচরাচর যারা কীটনাশক একটু দিতেই হয়, যেটা না দিলেই নয়, হুম। ওইটাই দিছে। আর কোনো রোগ নেই। এবং সিমটার প্রচুর তার মানে ফলন এত ভালো এবং প্রোডাকশনও অনেক সুন্দর। আমি খুবই হ্যাপি এই জাতটা চাষ করে। আগামী থেকে আপনি চাষাবাদ করবেন? অবশ্যই আমি মানে জমি যদি পাই লিস্ট নেওয়ার মতো আশা আছে, 2 বিঘা জমি আরও লাগাবো, কারণ এগুলো উঁচু জমি ছাড়া তো হবে না। জি জি জি। আর এলাকার যে আর অনেক কৃষক ভাইরা আছেন তাদেরকে তো উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, তারা দেখতেছে, তারাও অনেকে আমার কাছে বলছে যে বীজ কোথা থেকে নেওয়া হয়েছে। আমি বলছি যে এয়ার মালিক সিড। আপনার কই থেকে বীজ নিয়েছেন তার পরিচয়টা দিতেন? হ্যাঁ, পরিচয় ওই যে ডিমরা, ওই ভাই মোশাররফ ভাই দোকান থেকে সংগ্রহ করা হয়েছে। মুশারফ ভাইয়ের দোকান থেকে বীজ নিয়েছেন জি, ডিমলা বাজারে? জি জি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।